রে পাগল, তো কয়বার শিখাবো? ওই প্রতিদিন শিখাই তো আর হচ্ছে না। এবারটা কিন্তু দূরে মেরবো, কিন্তু আসতে পারলাম কুদ্দুস। এবারটা তো মনে হচ্ছে মাঠে চরমে শস্য হইল। একবার মানুষ দেখছি ভুট্টু লাগাচ্ছে, একবার ধান লাগাচ্ছে। মানুষ কি খেতে নাকি বড় লোক হওয়ার জন্য? কুদ্দুস একটু বল দিন। এই মানুষটা দেখছি খুব বড় লোকই যাচ্ছে। এসব মাঠে এসে এই যে আপনার কিরা ফোন করছে সেরকম যাবেন না? হ্যাঁ, সে তো যাওয়ার দরকার, সে তো আর আইলো না, আসার তো কথা। এখন বললো তো আসবো, পেটেকা ধান নিতে আসে নাকি দেখি কি বললো, যাই দেখা দেখ। এবারটা তো মাঠে তো ভালোই শস্য এলো, মানুষটা এবারটা দেখছে সব বড় লোক হয়ে যাবে শস্যর জন্য। পুকুরের অবস্থাও তো ভালো দেখছি, মাছ তো ভালোই হবে এবারটা দেখছি। জি। ভালো কথা, পানির কালার আর মেল কি তোমার বারবার কি বলতে? ছাতির মাথার উপর ধরো, মাথার উপর তোমার বারবার তোমার আবার ধরতে বলছি। গালে তোমার আবার আবার সাদার মাথার এই জায়গায় ধরতে হয় পাগল। ওই বাচ্চাটা এই জায়গায় ধরতে হয় পাগল। এ তো তাহলে পুকুরের অবস্থা ভালো। দেখা যাক কি পুকুরে একটু সার দিতে হবে মনে হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সাত্তার? ভালোই আছি ভাই। তো একটা কথাও বলার দরকার ছিল, কি যে কথাটা বলবো তার ভাবি চিন্তা বলতে পারছি না। তা তোমার সেই টাকা ধার কি ভুললো তাহলে? সে একই কথা তো আবার বলতে আসছে। আরেকবার বলো, সেখন তো আমি ভালোভাবে বুঝিনি। তে আমার 20,000 টাকা ধার মতন দিতে পারবা ভাই? 20,000 টাকা সময়কালীন চাইছো তুমি? আচ্ছা, তুমি আমার বাড়ির পুরি যাও না, তোমার টাকা দিয়ে দেবো। কিন্তু তুমি যে টাকা আমাকে পরে না দিতে পারো, তাহলে কি হবে? তো ভাই এবার আমার টাকা দিয়ে আনি কোনো সমস্যা হবে না, আপনি কিছু মনে করেন না। কারণ পাশে তো দেখতে পাচ্ছ আমার জমিটা আছে, আর জমিতে এবার ফসল ভালো হয়েছে। তো তোমার না ভাই একটা কথা বলেছিল, তুমি আমাকে একটু মনে করো ওই 1,000 টাকা এক্সট্রা দিবি, কারণ জমির সার মার দিতে হবে না। টাকা আমাকে দিতে হবে, তুমি তো জানোই ভালো কেজি। এক সপ্তাহ যদি দেরি হয় 1,000 টাকা কিন্তু বেশি দিতে হবে। সপ্তাহ তুমি তো ভালোই জানো কিন্তু। হ্যাঁ, তোমাকে একটু 1 মাস সময় দিতে হবে, কারণ তুমি তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমার আমি 1 মাস সময় দিলাম, 1 মাসের দিন বেশি হয় না সপ্তাহ, তাহলে তোমার কিন্তু টাকা দিতে হবে কিন্তু। তুমি তো জানোই ভাই, বউ যে খেলা দিচ্ছে, বোর গয়না কেনার জন্য এখন 20,000 টাকা তোমার কাছে ধার করলাম, নাহলে তো ধার করতাম না। আচ্ছা সত্তর, অত কথা না। তুমি তাহলে আমার টাকা নিয়ে কোনোদিন দেরি না হয়, তাহলে তুমি এখন যাও, তাহলে আমার পরে আমার বাড়ি পরে আসো না, আমি তোমার টাকা শোধ করে দেবো। আমি সন্ধ্যাবেলা আসবো। ও মাসুদ, তুমি কোনোদিন আমাকে 5টা টাকা বিড়ি খাতে দিও মাসুদ? তুমি শালা মানুষকে ধার দিচ্ছ, আমার বেতন দিতে গেলে বেতন দিতে যাও না। আর তোরা তুমি কিপটি শালা, আমাকে 1 টাকাও দিচ্ছাও না। ও শালা, কোনোদিন ভাত খাইতে গেলে ভাত খাতে দাও না। ও শালা, তুমি কন দিয়ে পাইও? আমার একটা স্যান্ডেল কিনতে গেলে স্যান্ডেল কিনতে দাও না। তুই কি বললি আস্তে আস্তে? কিছু না, তো ভাই মনে হইলো কি দিন বললে আমার নামে? না ভাই আমি তো কিছু শুনিনি, তা আমি এখন আসি। ভাই আমাকে একটু তাহলে সাইড দাও তো, তুমি- আমি এখন তাহলে চল যাও। ও শালা, তোমার টাকা যে আমি বাগি বাগি খাচ্ছি, শালা তুমি জানো কিছু? শালা তোমার টাকা এবার বাগি বাগি আমি বিদেশ চলে যাবো না বুঝলি? শালা তুমি আমার টাকা ধার করেছি, টাকা আমি তোমাকে দিচ্ছি শালা। কিরে কুদ্দুস, তোর ছেলের পড়াশোনা কেমন চলছে? জি ভাই, ভালোই চলছে। এবারটা পরীক্ষার ফি টাকা মেকা লাগলে আমার কাছ থেকে নিস। জি নমন ভাই। শুনলাম A+ পাই বলতে ছেলে। জি, ভালো করে দোয়া করবেন ভাই। হ্যাঁ, তাহলে ভালো করে পড়াশোনা করা। আমার ছেলেটা এত পড়াশোনা করে, খেলা জীবনে আছে 2.2 পাইনি। টেনে 2 পাই পাস হয়, আর একবার খালি ফেল হয়। একের কাজ গামুর খালি টোটো মার ঘুরি বেড়ায়, বুঝলি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবদুল, তুমি কান যাচ্ছি? এই ভাই যে হাটে নতুন ইলিশ উঠেছে তো তাই কিনতে যাচ্ছে। খালি ইলিশ খালি হবে? ওই যে ওই হাটে যে ভালো মোটা মহিষ জবাই হয়েছে, মহিষের গোশ খাতে হবে না? পাটি বালি তো ভাই ভালো হইতো, কিন্তু অত টাকা তো নেই। আপনি যে টাকা দিছিলে বসে বসে খাই পড়ে গেছে। তাহলে পারে তুমি মাসে ভালো করে ধাল মাল দিয়ে গোষ্ঠটা রাঁধবো না, আর পরে আমার বাড়ির থেকে টাকা নিয়ে আনো না। আর ওই সংসারের দোকান থেকে যা লাগবে নিয়ে আনবা, আচ্ছা না না দেয় ওর মুখে লাথি মেরে নিয়ে আনবা। তাহলে আর ভাই একটু টাকা ধরে দিয়েন, ওই দইও কিনে দেবেন। আমার ভাবি আবার দই লাইক করে তো।
খালি লাইকই করে ভাবি, কমেন্ট করে না। হ্যাঁ কমে ভাই, একটু ভালো হলে আর কমেন্টও করে। তা সমস্যা নেই, তুমি তাহলে আমার বাড়ি একটু বড় দেই টাকাটা নিয়ে আইনো না, আনার পর তুমি তাহলে হচ্ছে যাই কিনে নি খাও নি ঝাল মাল দি। ঠিক আছে, আসি তাহলে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার মাথায় ছাতি ধরছো কেন, আমার মাথায় ছাতি ধরো, এটাকে এরকম করে ধরো। বন্ধু ভালো আছে? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। দে দিন বন্ধু সিগারেটটা, দে দাঁড়া, দুইটা মেরে নি। খাই। নাও পাইছি। খাটিস। এ ভালো কথা বন্ধু, তুই 2 টানের কথা বলি নিবি, ভালো কথা। 4 টানের কথা বলিও নিতে ভালো কথা, তুই 4 টান খাবে 4 টানের কথা বলি নিবি। তা তুই 2 টানের কথা না বলি নিলি কে? তুই 2 টানের কথা বললি আবার 4 টান আছে খালি, তাহলে দাঁড়া, তুই 3 ভাগের 2 ভাগে তা তুই খাই ফেললি, আর তোর কথা বলতে বলতে আমার অর্ধেক বিড়ি তো পুড়ি গেল। এখন কি করবো? তুই আগে একটা আমার আগে বিড়ি কিনে আনবি। বন্ধু মানুষ তো তোকে এমনি কারণে মুনাফা মাছ বলে না ভাই। হ্যাঁ আমি মুনাফা মাসুদি, কিন্তু তুমি আমার 2 টানের কথা, তুই 4 টান খাবি 4 টানের কথা বলে নেবি, তা তুই বন্ধু, 2 তোর কাছে আমি টান এত অপরাধ কথা করি। বলে তুই 4 টান খালি কা? বন্ধু তোর কাছে আমি ও, এত আপনি তো ফুরি অপরাধ গেল। করি যে তোর খালি 1-2 টান বেশি খাইস বলে তোর কাছে আমি এত। আমি বাবা এই অপরাধ কারুক বলা যাবে না, বিরাট অপরাধ, বিরাট অপরাধ করিস তুই। তুই আগে একটা বিড়ি কিনে আনবি, খাই কথা আমাকে কইস না তুই, আগে একটা বিড়ি কিনে আনবি। বন্ধু তোর সাথে আমি সেই ছোটবেলাতে পড়াশোনা করছি, একসাথে থাকি, আর তুই আজকে খালি একটা সিগারেটের জন্য তুই এরকম করতে পারছিস আমাকে? হ্যাঁ আমি করতে পারছি বন্ধু, তুই কারণ মিথ্যে কথা কইস আমার কাছে। তুই 2 টানের কথা বলি 2 টান খাবি, তুই যাত বলে যে একটা বিড়ি খাবো, আমি একটাই বিড়ি দিয়ে দিতাম। 2 টানের কথা বলি 4 টান খালি খা বন্ধু, আর তুই কথা বলতে বলতে আমার আগুনেই সব বিড়ি পুড়ি গেল। বললাম বিড়ি খাবো একটা বিড়ি নিয়ে, কেবল আমি কিনে নিয়ে আনলাম বন্ধু। বন্ধু আসলেই শালা কিপটি তো, আসলে এই শালা খুব ধরুনদার শালা। আর মুনাফা মাছ এমনি কারণ মনে থাকলে তো ওই শালার কাছে আমি জীবনেও কোনো কিছু পাবো না। আমি আজ কান ধরে উঠবাস করছি, কোন দিনও আর কোনদিন পাবো না এই মুনাফা মাছ খালি একটা সিগারেটের জন্য আমার সাথে এমন করছে। জীবনেও আর পাবো না কোনদিন, আমি আজ কান ধরে উঠবাস করবো, আমি তাই ভুলে গেলাম।